কত বড় খারাপ হলে এরকম প্রতারণা করতে পারে যেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমি বাজার থেকে বিশ্বাস করে একটি কাঁঠাল কিনে আনছি। আমি চিন্তাও করতে পারিনি যে কাঁঠালটা এরকম হবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন কাঁঠালের ভিতরের অংশে এত পরিমাণ মেডিসিন দিছে, যার কারণে ভিতরের অংশ একেবারে পচে গেছে, মানে দেখতে খুব বাজে অবস্থায় লাগছে। আসলে এই কাঁঠালটা যে আমরা খাবো, কীভাবে খাবো আপনারা বলেন? আমরা অনেকেই বাজার থেকে বিশ্বাস করে পরিচিত লোকের থেকে কাঁঠাল ক্রয় করে আনি, আনার পরে বাসায় আসার পর দেখি যে কাঁঠালের অবস্থা 12টা বেজে গেছে। তো যার কারণে আমাদের কাঁঠালের প্রতি যে একটা বিশ্বাস এবং আস্থা, সেই আস্থা কিন্তু আমাদের উঠে যাচ্ছে। যে আমরা দেখেন এত বড় একটা কাঁঠাল থেকে আমরা এই কয়টা লোয়া পেয়েছি যেগুলো একটু ভালো, আর বাকিগুলো একেবারেই মানে খুবই জঘন্য অবস্থায় আছে, যেটা আসলে বলার ভাষা আমার নেই। আমি এটি দেখার পর পুরা স্তব্ধ হয়ে গেছি যে এত শখ করে এতগুলো টাকা দিয়ে একটা কাঁঠাল কিনে আনলাম, আর যারা বিক্রেতা আছে তারা এইভাবে আমাদের সাথে প্রতারণা করবে। দর্শক, এই কাঁঠালটি কিনেছিলাম আমি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকে, একটি পরিচিত লোকের দোকান থেকে। তো আপনারা যারা কাঁঠাল ক্রয় করবেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে, পরিচিত লোক যারা আছে তাদের থেকে কাঁঠাল ক্রয় করার চেষ্টা করবেন। তবে তাদেরকে বলে নেবেন যে ভাই কাঁঠাল যদি খারাপ হয় তাহলে আমাকে দেবেন না। তো এই হচ্ছে কাঁঠালের মানে অবস্থা, খুবই বাজে একটা অবস্থা।